আপনি জানেন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দুই ভাগ হয়েছিল কেন? ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটা সহকারে দেখুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দ্বিখণ্ডনের অলৌকিক ঘটনা একটি সত্যিকারের ইসলামিক ঘটনা, যা পুরো পৃথিবীর ইতিহাসে একবারই ঘটেছিল। রাতের নরম আলো আর ইতিহাসের মুহূর্ত। মক্কার আকাশে ছিল এক নির্মল শান্ত রাত। মরুভূমির বালির ওপর চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল সাদা রূপালী পর্দার মতো। মানুষরা তখন তাদের ঘরে বিশ্রাম নিচ্ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছিল এক পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। এই রাতেই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা শুধু মক্কা নয়, পুরো বিশ্বের ইতিহাস পাল্টে দেবে। এমন এক ঘটনা যা প্রমাণ করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর প্রেরিত রাসূল। কাফিরদের চ্যালেঞ্জ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কার কাফের ও মুশরিকরা তার বার্তাকে মিথ্যা বলতো। তারা বলতো, মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও তাহলে আমাদের সামনে কোনো অলৌকিক কিছু দেখাও, এমন কিছু যা কোনো মানুষ করতে পারে না। তারা আল্লাহর বার্তা শুনত কিন্তু বিশ্বাস করত না, বরং তারা নবীকে নিয়ে ঠাট্টা করত। তাদের মধ্যে আবু জাহেল, উমাইয়া, আল ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, এরা সবাই ইসলাম বিরোধী নেতাদের মধ্যে অন্যতম। তারা বলল, হে মুহাম্মদ, তুমি দাবি করো যে তোমার কাছে আকাশের খবর আসে, তাহলে প্রমাণ দাও, চাঁদকে দুই টুকরো করে দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় উত্তর দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, যদি আমি তোমাদের সামনে চাঁদকে দুই টুকরো করে দেখাই, তবু কি তোমরা ঈমান আনবে? তারা সবাই একসাথে বলল, হ্যাঁ, আমরা তখন বিশ্বাস করব যে তুমি সত্য নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটা মানুষের পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ যদি চান তাহলে পুরো আসমানও বিভক্ত হতে পারে। তাই তিনি আল্লাহর দিকে ফিরে দোয়া করলেন। দোয়া ও আকাশের পরিবর্তন। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই মানুষগুলো তোমার বার্তা মানতে অস্বীকার করছে। তুমি যদি চাও তাদের সামনে তোমার নিদর্শন দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। মুহূর্তেই এক আশ্চর্য দৃশ্য ঘটল। আকাশের ঝলমলে চাঁদ যেন মাঝখান থেকে কেটে গেল। চাঁদের এক টুকরো রইল হীরা পাহাড়ের এক পাশে, আর অন্য টুকরো কুবাইস পাহাড়ের পাশে। মাঝখানে দেখা গেল আকাশের ফাঁকা অন্ধকার অংশ, যেন কেউ বিশাল তলোয়ার দিয়ে চাঁদকে দুই টুকরো করে দিয়েছে। মানুষের প্রতিক্রিয়া, সবাই অবাক হয়ে গেল। কেউ চিৎকার করে উঠল, দেখো, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। কেউ আবার চোখ কচলাতে লাগলো, যেন চোখে বিশ্বাসই করতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দৃশ্য দেখলে, এখন কি তোমরা বিশ্বাস করবে? কিছু মানুষ হতবাক হয়ে মাটিতে বসে পড়ল, কিছু মানুষ কান্না শুরু করল। তারা বুঝতে পারল এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর আদেশে ঘটেছে। কাফেরদের অস্বীকার। কিন্তু যারা নবীর শত্রু ছিল তারা বলল, এটা নিশ্চয়ই জাদু, মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছে। তাদের কেউ কেউ মক্কার বাইরে থাকা যাত্রীদের জিজ্ঞেস করল, তোমরা কি আকাশে এমন কিছু দেখেছ? দূর দেশ থেকে আগত ব্যবসায়ীরা বলল, হ্যাঁ, আমরা পথ চলতে চলতে দেখেছি চাঁদ ফেটে গেছে এবং পরে আবার জোড়া লেগে গেছে। তবুও কাফিররা বলল, না, এটা চোখের ধোঁকা, মুহাম্মদ জাদু করেছে। তাদের অহংকার আর গর্ব তাদের অন্ধ করে রেখেছিল। বিশ্বাসীদের আনন্দ আর কৃতজ্ঞতা। যারা মুসলমান ছিল তারা আনন্দে কেঁদে ফেলল। তারা বলল, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চোখে দেখলাম নবীর সত্য প্রমাণ, আল্লাহর কুদরত সীমাহীন। এই ঘটনার পর অনেকেই ইসলাম গ্রহণ করেছিল, কারণ তারা বুঝেছিল এটা কোনো মানুষের ক্ষমতার কাজ নয়। একজন সাহাবী বলেছিলেন, আমি আমার চোখে দেখেছি চাঁদ ফেটে গেছে আর নবীর ইশারায় আবার মিলেছে, আল্লাহ মহান। কোরআনের প্রমাণ। এই ঘটনা কোনো কল্পকাহিনী নয়, এটি কুরআনুল কারিমে স্পষ্টভাবে উল্লেখ আছে। সূরা আল কামার সূরা 54 আয়াত 1, অর্থ, কিয়ামত নিকটে চলে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল। এ আয়াত প্রমাণ করে যে ঘটনাটি বাস্তবে ঘটেছিল। আল্লাহ নিজেই এর সাক্ষী রেখেছেন। মক্কার সাক্ষ্য। ইবনে মাসুদ রাদি বলেন, আমরা সেই রাতে মক্কায় ছিলাম। নবী চাঁদের দিকে তাকিয়ে ইশারা করলেন আর আমরা সবাই দেখলাম চাঁদ দুই টুকরো হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা দেখেছিলাম এক অংশ কুবাইস পাহাড়ের পাশে আর অন্য অংশ হীরা পাহাড়ের পাশে। এরপর চাঁদ আবার একত্রিত হয়ে গেল। এটি ছিল অল্প কয়েক মিনিটের দৃশ্য, কিন্তু ইতিহাসে অমর হয়ে গেল। বিশ্বের অন্যান্য সাক্ষ্য। ইসলামিক ইতিহাসে উল্লেখ আছে, সেই সময় ভারতের মালাবার অঞ্চলের রাজা চেরামান পেরুমাল এই ঘটনাটি আকাশে দেখেছিলেন। তিনি বিস্মিত হন। পরে তিনি আরব সফর করেন, নবীর সাক্ষাৎ পান এবং ইসলাম গ্রহণ করেন।
এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ ভারতের কিছু প্রাচীন লিপিতেও পাওয়া যায়। অর্থাৎ এই ঘটনাটি শুধু মক্কার লোকই নয়, দূর দেশ থেকেও কেউ কেউ প্রত্যক্ষ করেছিল। এই ঘটনার শিক্ষা। এই ঘটনায় রয়েছে গভীর শিক্ষা। 1. আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে মহাবিশ্বের নিয়ম ভেঙে দিতে পারেন। 2. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী, তার ইশারায় এমন কিছু ঘটেছে যা মানুষের ক্ষমতার বাইরে। 3. অহংকার ধ্বংস ডেকে আনে, কাফেররা সত্য দেখেও বিশ্বাস আনেনি। 4. ঈমান শক্তি দেয়, যারা বিশ্বাস করেছিল তাদের ঈমান আরও শক্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিও কিয়ামতকে এই 2 আঙ্গুলের মতো পাঠানো হয়েছে। অর্থাৎ কিয়ামত খুব বেশি দূরে নয়। চাঁদ ফেটে যাওয়া ছিল কিয়ামতের প্রথম নিদর্শনগুলোর একটা। তিনি আরও বলেছিলেন, এই ঘটনা আল্লাহর নিদর্শন, যে বিশ্বাস করবে না সে নিজের ক্ষতি ডেকে